কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন 1.5 মাস হলো শ্বশুর শাশুড়ি ব্যাঙ্গালোরে আমার ওখানে গিয়েছিলেন। আর সেই কারণেই মেদিনীপুরে যে বাড়ির ছাদের এই গাছগুলির এই অবস্থা। পরিচর্যা করার কেউ ছিল না, তাই পুরো ছাদটায় এরকম ছড়িয়ে ছিটিয়ে গাছপালা হয়ে আছে। আর অনেক ঝড়ঝাপটা পেরিয়ে আজ সকালেই সুব্রত এসেছে মেদিনীপুরে। দেখুন বাবা তাই বাজার যাচ্ছে। আর উপর থেকে নিচে নামার পরেই পাওয়া গেল আজ টাটকা মাছ। দাঁড়া দাঁড়া, অনুষ্কা মাছ আনছে, দেখি কতটা নাক ছিটকাইছে। কি রে, কেমন গন্ধ? দুয়ারে মাছ, চিংড়ি মাছ পাওয়া গেছে। ও একদম কুচো চিংড়ি গো, কুচো চিংড়ি। আর এটা কি একটা মাছ, কোথায় রাখবি? এটা বাবা যখন না পেছনে দিয়ে দাও, পেছনে তুই হ্যান্ড ওয়াশ করে নিবি। এখন দুপুরবেলা, আর এই প্রচণ্ড গরমে বাচ্চাদের ইচ্ছে হয়েছে আইসক্রিম খাওয়ার। আমি স্ট্রবেরি ফ্লেভার নেব। আগে দেখি কি আছে। তুই ভিডিওটা আসতে হ্যাঁ কি বলি? কি আছে? ক্যামেরাম্যান একটা তালাও খুলছে। তাহলে এইটা না না, এটা তো চাবি এখানে নেই। এইখানটায় আসা যাবে একটু? এখানটায় চলে আসো, আসা যায় নাকি? আরে গাড়িটা কেউ রেখেছে এখানটায়, দেখো না। আমি ক্যামেরা ধরতে পারবো না কিছু। স্ট্রবেরি নেব আমি। হ্যাঁ, এটা কি তো? দুটো আছে? না না, এই তো আছে, এখানে দুটো আছে। আছে দিছে দিছে এই তো দিছে। না না আর 3টে কোন দে? এটা অন্য ফ্লেভার হবে না? আর 3টে একটা অন্য আচ্ছা, এগুলোর অন্য ফ্লেভার হবে? না, অন্য ফ্লেভার হবে না, চকলেট। 30 এর হবে। এটাতে চকলেট। আচ্ছা, অন্য আর 30 এর কি আছে দেখি? মাম্মা এমনি রোদে চলো ফ্রিজে ঢুকিয়ে দিই। কখন খাবো? গিয়ে খাবো, একটু ফ্রিজে থাক। আপেল। না আমি দেখছি, দাঁড়াও কত হচ্ছে টোটাল। তাহলে 20 করে সব মিলে কত নিয়েছো? আমি দেখবো। কোনের চকলেট? 30 এর। কোনের চকলেট নেই? না, কোর নেই। রোল আছে। যে আমি কি হয়েছে? দিদি দিয়েছে সেই আনো আচ্ছা, গিয়েছিলাম। ওটা একটা দিই। হ্যাঁ, you're so lucky. You chose that, no? আচ্ছা, তাহলে কত হলো? ওখানে কত নিয়ে গেছো তুমি? নাও, 6টা হচ্ছে। জানি তো। আর Remember একটা এটা। কোন আরেকটা? তুমি কি করছো? 7টা গেছে তো? আমরা টোটাল 10 জন আছে। 8টা 9টা আর একটা। তুই কি করছিস? He's younger than you? No, right? আইসক্রিম। যার যা পছন্দ মতো আইসক্রিম নেওয়া হয়ে গেছে। আজ ভাবছি দুপুরে একটা লটারি করা হবে। ভাবছি আজকে আমরা একটা কম্পিটিশন করব, ঠিক আছে? কম্পিটিশনটা এখনো ছোটদা জানো না। আমরা দুপুরে আইসক্রিম কিনে রেখেছি, ফ্রিজে আছে, ঠিক আছে? তো অদ্রিত ছাদে? এবার শোনো, ছাদে হবে না বাবারে, ছাদে বিষয়টা হচ্ছে, তুমি তো ছিলে না তখন, আমরা আইসক্রিম কিনেছিলাম, ঠিক আছে? এবারে অদ্রিতের পছন্দ হয়েছিল 10 রুপিসের আইসক্রিম,
বাকি বেশিরভাগ আছে 20, Wait. দুটো আছে 30 রুপিসের, ঠিক আছে? Because 10 plus 20 is 30. 30। তো এবার হচ্ছে আমি মাথায় আমার একটা প্ল্যান এসেছে, সবার আছে, বাড়ির সবার জন্য আইসক্রিম নেওয়া আছে। আমি একটা লটারি করব, ঠিক আছে? একটায় 10 লেখা থাকবে, 10 যেহেতু একটা, আর 30 দুটো লিখবো, আর বাকিগুলো হচ্ছে 20 লিখবো। লটারি হবে, ছড়িয়ে দেবো, কুড়াবে, যার যেটা পড়বে সে সেই টাকার আইসক্রিমটা কিন্তু খাবে। না, এটা ভালো জিনিস। ভালো জিনিস। চলো চলো, ওটা দিয়ে ক্যামেরা করা হয় চারদিকে। না, লটারিটা কিভাবে হবে? কাগজে লিখে? হ্যাঁ, এই যে আমি কাগজ এখন লিখছি, আমার 10-এর একটা আইসক্রিম আছে, মানে ওটা নিতাম না, অধৃতের পছন্দ, সে তো নিবে মানে ওটাই, ঠিক আছে? 10-এর একটা আছে, 10 লিখছি আমি। আর 20 আছে, বেশি 20 আছে, দুটো 30-এর আছে, ওটা আমি কাগজে লিখছি, তারপর ফোল্ড করে ওটা ছড়িয়ে দেবো। একটি করে কুপন সবাই তুলবে, ঠিক আছে? একটি করে কুপন তোলা হবে। চলো, যারা ঘুমোচ্ছে এখন ছেড়ে দাও। আমরা কজন আছি বলো? 1 2 3 4 5 6 7। আমি জানি 1 2 3 1 2 3 সেই 3 এর এতে আটকে আছে অদ্রিত। 7. হ্যাঁ, এবারে আমরা 7 জনের আমি একটা লটারি করছি, বাকি যা পড়ে থাকবে তারা খাবে, ঠিক আছে? চলো, যদি 30 গুলো বলছি অনুষ্কার জন্য একটা 30 টাকার দামের কেনা হয়েছে, তোমার একটা কেনা হয়েছে। Hello guys, my new vlog. আর এরকম মাঝখানে ডিস্টার্ব করতে নেই। তো এবার ধরো তুমি আর অনুষ্কা 30 টাকারটা পেলে না, তখন কি হবে বলো? কি হয়? সবই কপাল কিন্তু, হ্যাঁ, মানুষের খাওয়াটাও কিন্তু কপালে হয়, বলো কি না? 30 একটা আমার কাছেই আছে। তোমার কাছে আসবে। দারুণ ব্যাপার একটা হচ্ছে। চলো লটারিটা করে ফেলি, চলো। তবে এসে গেছে এখন আইসক্রিমের প্লেট, আর এদিকে হচ্ছে লটারির সব রেডি। Kulfi. I know kulfi. আচ্ছা, অধৃত চয়েস করেছে এইটা, এটার দাম হচ্ছে 10 রুপিস। কুলফি লেখা আছে তাই অধৃত চয়েস। কিন্তু গলে যাচ্ছে এবারে। চলো, এবার উঠো। শুরু করো। অধৃত এটা সরিয়ে রাখো, পানি লেগে যাবে। দাঁড়াও, অধৃত এখান থেকে একটা কুপন তুলে নাও, এখান থেকে একটা কুপন তুলে। একটি, ঠিক আছে, অধৃতের কুপন তোলা হয়েছে। তুমি হাতে রাখবে, এখন ওপেন করবে না। নাও, টেপু 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 বাবা, দাঁড়া, এগুলো সরিয়ে দাও না। একটা নাও, সব মিলে তুলে নাও, যা উঠবে। বাট এইখানে আমাকে ওপেন করে দেখাতে হবে, যে যেখানে আছে ওপেন করে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? ছোট্ট একটা নাও, নিয়ে নাও, টেপু বাবা একটা নিয়ে নাও। ঠিক আছে, আমি কোনটা নেব? এটাই নেব। দেখি অধৃতার কথা এসছে। হ্যাঁ, এবার খোলো। তুমি কথা পেলে? 20। আমিও 20. তুমি 20। আন্টি কার কাছে গেল? টেপু, তোমার কথা তো বিশাল লাগলো, হ্যাঁ? চলে এসেছি। টেপু, আচ্ছা, না, এক্সচেঞ্জ করবো। হ্যাঁ, টেপুর এসেছে 10, আমিও পেয়েছি, আমিও 20। অনুষ্কা। আমি 20. আচ্ছা, সৌমিলি সবাই 20। পার্টিটাই দেওয়া হবে। তুই এখন যেটা পেয়েছিস এটা একটা ব্যাপার কিন্তু দারুণ হলো। ছোটদা প্রথম থেকেই বলছিল যদি আমার 30টা পাই, আর সেই ঘুরে ফিরে কিন্তু ছোটদা 30টাই পেয়েছিল। যাই হোক, এটা বেশ মজার একটা খেলা হলো। এখন বিকেলবেলায় আমাদের এসিতে জল ঢালতে এসেছে। এটা নাকি বছরে একবার করে করা হয়। আমাদের এই এসিটা হয়ে গেল প্রায় 5 বছর। প্রায় কেন বলছি, 5 বছরই ধরুন। যখন অধৃত হয়েছিল সে তখন থেকে এসিটা কেনা। অন্যান্য বার আমরা আসার আগে কিংবা পরে এই কাজটা হয়, আর আজ আমি প্রথম দেখলাম কিভাবে এসিতে জল ভরা হয়। আজকে আমার ব্লগটা যারা ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর পছন্দ হলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই দেখুন, এসির কাজ সারা হতে না হতেই বাইরে কেমন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে আর এসির প্রয়োজন হবে না। যাই হোক, এর সাথে সাথে আজকে আমি আমার ব্লগটাও এখানে শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ব্লগে।